এত বড় ফজিলত, অথচ আপনি নবীর নাম শোনার পর যে দরুদ শরীফ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম আমিন। তারপরে তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, দুনিয়াতে তার পিতা মাতা হলো জান্নাত কামাই করার একটা রাস্তা, একটা পথ, অথচ পিতা মাতা পাইল, কিন্তু তাদের খেদমত করিয়া, তাদেরকে খুশি করিয়া জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী তখন আমিন বলিয়া সম্বোধন করে ওই জিবরাইল আলাইহিস সালামের বরদোয়ার সাথে সমর্থন করিয়া বললাম আমিন। এজন্য বন্ধু, এখন থেকে আমাকে আপনাকে হিম্মত করতে হবে, সাহস করতে হবে। রমজান মাস বিগত বছর কেমনে কাটাইছি ওগুলো আমার দেখার বিষয় না, কিন্তু এই মাসটাকে জীবনের সুবর্ণ সুযোগ মনে করিয়া আমি এই মাসটাকে আমলের ভিতরে কাটাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يخرقها. وقال تعالى: إن الله وملائكته
صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله الحمد لله পবিত্র মাহে রমজানের অল্প কয়েকদিন আগে মাঝখানে আর মাত্র দুই দিন আছে রমজানের নিকটবর্তী সময়ে টাঙ্গাইল জেলা গোপালপুর থানার অন্তর্গত হেমনগর ইউনিয়নে ফুলবাড়ি মোল্লাপাড়া গ্রামে যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে যে সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের রুহের মাগফিরাত এবং দোয়া মাহফিল আজকে আয়োজন করা হয়েছে। এই মাহফিল গুনাহ মাফের মাহফিল, এই মাহফিল আমলের সুবর্ণ সুযোগের মাহফিল, এই মাহফিল হলো ইমানের ব্যাটারি চার্জ করার মাহফিল। এই মাহফিলে যদি আমি আপনি সময় দিতে পারি, এই সময়টাই আমরা আপনার জন্য হাসরের কঠিন ময়দানে বিশাল বড় আমলের পাল্লা ভারীর কারণ হবে। এজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে সকলকে করার জন্য অনুরোধ করব, জীবনের হতে পারে এটাই আমার আপনার শেষ মাহফিল। এরকম মাহফিল আমি আপনি পাবো কোনো গ্যারান্টি নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এজন্য জীবনের সুবর্ণ সুযোগ মনে করে আমরা এই মাহফিলে আগমন করব। সামনে আমার আপনার যে মাস আল্লাহ দান করেছেন পবিত্র রমজান মাস, এই মাসের এত ফজিলত এত বরকত আল্লাহ দিয়েছেন যে এই মাসের ভিতরে প্রত্যেকটা আমলকে রব্বুল আলামিন 1 গুণ নয় 2 গুণ নয় 10 গুণ করে বৃদ্ধি করে দিয়েছেন, 70 গুণ করে বৃদ্ধি করে দিয়েছেন। অন্য মাসে 1 এ 10, কিন্তু এই মাসে 1 এ 70। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য নবীর উম্মতেরা যখন একটা নেকামল করত, একটা নেকামলি তাদের আমলনামা লেখা হতো, তারা তো দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছে। এবং ইতিহাসের ভিতরে পাওয়া যায়, কোরআনের ভিতরে পাওয়া যায়, আগের জমানার নবী তার উম্মতদের হায়াত ছিল অনেক লম্বা হায়াত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আদম হিসেবে ঘোষণা দিয়েছেন, তার মানে হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে মানুষ বৃদ্ধি পাইতে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত আসার পর হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে দিনের দিকে দাওয়াত দিতে লাগলেন, একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, আর বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোক সকল, হে মানুষেরা, তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করো, আর আমি নূহকে তোমরা নবী হিসেবে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে পারবে।
হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর দাওয়াত দিলেন না, 100 বছর 200 বছর নয়, 950 বছর পর্যন্ত মানুষকে কালেমার দাওয়াত দিলেন। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর মাত্র 80 থেকে 82 জন ঈমান গ্রহণ করলো, আর বাকি সকলেই পয়গম্বরের বিরোধিতা এমন ভাবে চরম পর্যায়ে শুরু করে দিল। পয়গম্বর যেই দেশের ভিতরে দাওয়াত দেওয়ার জন্য যায়, যেই গ্রামের ভিতরে যায়, তার বিবি তার প্রতি ঈমান গ্রহণ করলো না, তার সন্তান কেনান তার প্রতি ঈমান গ্রহণ না করার কারণে এমন একটা অবস্থা হইল যে তিনি যে এলাকায় যান, বিবি রাতের বেলায় খবর নেন, সকালবেলা তার সন্তান কেনারের মাধ্যমে ওই গ্রামের ভিতরে খবর পৌঁছে দেয় যে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়ার জন্য আসতেছে। তোমাদের বাপ-দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম এক আল্লাহর প্রতি মানতে বলবে, তোমরা তো তা মানবে না, সুতরাং তাকে তোমাদের শাস্ত্র অনুসারে তাকে নির্যাতন করবে, কঠোর থেকে কঠোরতম শাস্তি তাকে দিবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গেলেন, ওই গ্রামের মানুষেরা পয়গম্বরের কথা তো দাওয়াত তো গ্রহণ করলই না, বরং পয়গম্বর নূহ আলাইহিস সালামকে হাতে পায়ে রশি দিয়া বাঁধিয়া পাহাড়ের উপরে উঠাইয়া ওইখান থেকে ছেড়ে দিল। পয়গম্বর নূহ আলাইহিস সালাম পাহাড় থেকে গড়াইয়া নিচে পড়লেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া পয়গম্বরের বাঁধন খুলিয়া পয়গম্বরের শরীরে জিবরাইল আলাইহিস সালামের রহমতের হাত মোবারক বুলাইয়া দিলেন। সাথে সাথে পয়গম্বরকে আল্লাহ সুস্থ কইরা দিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের এই কঠোর ব্যবহারে অতিষ্ঠ হইয়া এইবার ডাক দিয়ে বলতেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, এই কাফেরের গোষ্ঠী একটাও যাতে না বাঁচে, আমার প্রতি যারা নবী হিসাবে ঈমান গ্রহণ করেছে, তোমাকে রব বলে স্বীকার করেছে, এগুলো বাদ দিয়া সব ধ্বংস কইরা দাও। হযরত নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন, বন্যা দিলেন, প্লাবন দিলেন। এই প্লাবনের অবস্থা এমন হলো, এই প্লাবনের কারণে ওই 80 থেকে 82 জন যারা ঈমান গ্রহণ করেছিল এরা তার কিস্তির ভিতরে উঠলো, নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে উঠলো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও পয়গম্বর, তুমি যেই জায়গার ভিতরে পাহাড় থেকে নিচে বেরোছ, এই জায়গার ভিতরে আমি একটা গাছ দিলাম, এইগুলো একটা গাছের মতো লম্বা হবে, ওই গাছটা তুমি রোপণ করো, 40 দিন পর এই গাছটা তুমি কাটবে, কাটার পর এই গাছ থেকে তুমি নৌকা তৈরি করবে, কিস্তি তৈরি করবে। হযরত নূহ আলাইহিস সালাম 40 দিন পর তার অনুসারীদেরকে নিয়ে আসলেন, 82 জনকে নিয়ে আসলেন। আসিয়া তাকাইয়া দেখে কি অবস্থা হয়েছে, বলে গাছটা এত বড় হয়েছে, তাফসীরের কিতাবের ভিতরে আছে ওই গাছটা 600 গজ লম্বা উঁচা হয়েছে। আর বলে পাশে হয়েছে কতটুকু, বলে পাশে মোটা হয়েছে 400 গজ। এত বড় গাছ কাটিয়া তক্তা বানিয়া কিস্তি তৈরি করলেন। কিস্তি তৈরি করার পর দেখা গেল ওই কিস্তির ভিতরে নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় সকল প্রাণী উঠাইলেন, আর তার প্রতি যারা ঈমান গ্রহণ করেছেন এই 80 থেকে 82 জনকে উঠাইলেন। নূহ আলাইহিস সালামের সন্তান
কেন কেউ বললেন বাবা এখনো সময় আছে, ঈমান গ্রহণ করো, কিস্তির ভিতরে ওঠো, না হয় বাঁচবে না। বলে না না না, আমি তোমার কিস্তির ভিতরে উঠবো না, ঈমান গ্রহণ করবো না। ওই যে উঁচায় পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে উঠবো, আর আমাকে বন্যায় লাগাল পাবে না। হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন সন্তান ঈমান গ্রহণ করলেন না। নূহ আলাইহিস সালামের কিস্তি চলতেছে, উপর থেকে বৃষ্টি পড়তেছে, নিচ থেকে ঝর্ণা শুরু হয়ে গেছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে পানি উঠে নাই। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি থেকে 40 দিন পর যখন নামলেন, নামার পর তার হঠাৎ করে মনে হইয়া গেল, কিরে আমি তো একটা বুড়ির সাথে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে কিস্তির ভিতরে উঠায় নিব, কিন্তু যখন বন্যা শুরু হইল আমার তো মনে নাই, ওই বৃদ্ধের কথা আমি ভুলে গেছি। উপায় কি? নৌকা থেকে নামিয়া দৌড় দিয়েছেন। কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখে ছোট্ট একটা ঝোপের মতন দেখা যায়। কাছে গিয়ে দেখে এটাই তো বুড়ির বাড়ির মতন মনে হয়। বলে বাড়ি থেকে আসেনি। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গেই বুড়ি বাড়ি থেকে জবাব দিতেছে, পয়গম্বর আমি বুঝতে পারছি বন্যা বুঝি আইসা গেছে। পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, এত বিশাল বড় বন্যা হইল, অথচ বুড়ি কিছুই জানল না। তার কারণ কি? সে আল্লাহ ডাক, আল্লাহ তোমার কুদরতি খেলা বোঝা বড় দায়। সাথে সাথে কোরআনে আয়াত নাযিল হয়ে গেল, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আমার যেই বান্দা আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তারে স্মরণ করি। এই বৃদ্ধ আমাকে ভুলে নাই, এজন্য আমি আমার কুদরতের মাধ্যমে এই বৃদ্ধকে হেফাজত করে দিয়েছি। এজন্য বলতেছিলাম সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাস আল্লাহ আমাকে আপনাকে দিলেন, কি জন্য দিলেন? নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদতের ভিতরে সময় কাটাইছেন। অন্যান্য নবীর উম্মতের ভিতরে এমন ইতিহাস পাওয়া গেছে যে তারা 500 বছর পর্যন্ত একাধারে আল্লাহর ইবাদতের ভিতরে সময় দিয়েছে। কিন্তু এই উম্মত গড়ে হায়াত পাবে মাত্র 50 থেকে 60 বছর। আমার আপনার নবীর জিন্দেগি ছিল 63 বছর। এই অল্প দিনের হায়াত দিয়া তাদের চাইতে আমল লাইনে আমলের পাল্লা কিভাবে ভারী করবে, এজন্যই আল্লাহ আমার উম্মতকে প্রত্যেকটা আমল 10 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। আর রমজান মাসে একটা বোনাস দিয়েছেন, বলে 70 গুণ প্রত্যেকটা আমলকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। রমজানের ভিতরে কেউ যদি 1 টাকা দান করে, অন্য মাসে 70 টাকা দান করলে যত সওয়াব হবে ওই পরিমাণ নেকি আল্লাহ দান করে দিবেন। রমজান মাসের ভিতরে কেউ যদি একটা কোরআন খতম করতে পারে, রমজানের বাহিরে অন্য মাসে 70 বার কোরআন খতম করলে যত নেকি হবে এই পরিমাণ নেকি আল্লাহ রমজানের বরকতে দান করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন রমজানে কেউ একটা নফল আদায় করলো, অন্য মাসে একটা ফরজ আদায়ের সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন। রমজান মাসের ভিতরে কোন বান্দা বান্দি যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের ভিতরে
70টা ফরজ আদায় করলে যত সওয়াব হবে এই পরিমাণ নাকি আল্লাহ আমলনামা দান করে দিবে। এজন্য এই রমজান মাস হলো আমার আপনার জন্য আমলের সুবর্ণ সুযোগের মাস। এই রমজান মাস পাইল, অথচ সময়টা সুযোগটা আমলের লাইনে কাজে লাগাইতে পারবো না, ওই ব্যক্তির মতো দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদের মেম্বারের ভিতরে উঠতেছেন। মেম্বারের ভিতরে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখলেন। পা রাখার পর কি বললেন? পা রাখার পর নবীজি বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় আবার আমিন বললেন। আলোচনা শেষ করার পর সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করলেন, নবী গো, অন্য কোনদিন তো এইভাবে মেম্বারে ওঠার সময় সিঁড়িতে সিঁড়িতে আমিন বলতে শুনি নাই। নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তাহলে শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ও পয়গম্বর, আল্লাহ জানিয়ে দিয়েছেন রমজান মাসের মতন এত ফজিলতপূর্ণ মাস পাইল, গুনাহ মাফের মাস পাইল। রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। এত রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস পাওয়ার পরেও যেই ব্যক্তি জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বরদোয়া করলেন আর আমাকে আমিন বলতে বললেন। তখন আমি তার বরদোয়ার সাথে আমিন বইলা সম্বোধন করে দিলাম। এরপরে বলতেছেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর আমি আমিন বললাম। এই কারণে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি নবীকে না বানাইলে আসমান জমিন কিছুই বানানো হতো না। আপনার নবীর প্রতি মাত্র একবার যে দরুদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বলেন, আমি নবীর প্রতি যে একবার দরুদ শরীফ পড়ে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে 10টা রহমত নাযিল করে দেন। এত বড় ফজিলত, অথচ আপনি নবীর নাম শোনার পর যে দরুদ শরীফ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম আমিন। তারপরে তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, দুনিয়াতে তার পিতা মাতা হলো জান্নাত কামাই করার একটা রাস্তা, একটা পথ, অথচ পিতা মাতা পাইল, কিন্তু তাদের খেদমত করিয়া, তাদেরকে খুশি করিয়া জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী তখন আমিন বলিয়া সম্বোধন করে ওই জিবরাইল আলাইহিস সালামের বরদোয়ার সাথে সমর্থন করিয়া বললাম আমিন। এজন্য বন্ধু, এখন থেকে আমাকে আপনাকে হিম্মত করতে হবে, সাহস করতে হবে। রমজান মাস বিগত বছর কেমনে কাটাইছি ওগুলো আমার দেখার বিষয় না, কিন্তু এই মাসটাকে জীবনের সুবর্ণ সুযোগ মনে করিয়া আমি এই মাসটাকে আমলের ভিতরে কাটাইব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আমার হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফুলবাড়ি গ্রামের মুসলমানেরা, মা বোনেরা আমার, লক্ষ্য করুন, খেয়াল করুন, দিলের কানটা লাগায় দেন, তাহলেই বুঝতে পারবেন আজকের আলোচনা। বলতেছিলাম রমজান মাস আল্লাহ আমাদেরকে দান করলেন, বলে কি জন্য দান করলেন? যাতে করে এই রমজান মাসটা আমি আপনি কাজে লাগাইতে পারি। এজন্য কোরআনে কারিমে সূরা বাকারার ভিতরে রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা তোমাদেরকে রমজান মাস আমি আল্লাহ দান করলাম। এই রমজান মাস আমি আল্লাহ কি জন্য দান করলাম? যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। তার মানে হলেন রমজান মাসের ভিতরে কেউ যদি নেককার হতে চায়, রমজান মাসটা যদি সে ইবাদতের ভিতরে কাটাইতে পারে, বাকি 11টা মাস ইবাদতের ভিতরে কাটানো আল্লাহ সহজ কইরা দিবে। তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এই কথা বলিয়া আল্লাহ কি বুঝাইয়া দিলেন? এটাই বুঝাইলেন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। এই মাসের খাতিরে বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়, কিন্তু তোমার ভিতরে নফসে আম্মারা নামে একটা নফস শয়তান আছে। এই শয়তান তো তোমার দিলের ভিতরে লাগানোই আছে। এই শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে আর তোমাকে ভয় দেখাবে। গোটা একটা মাস কেমনে রোজা রাখবি রে, 20 রাকাত তারাবি নামাজ কেমনে পড়বি রে? এটা কি সম্ভব নাকি? তোর কি কুলাবো নাকি? এই নফসে আম্মারা আপনাকে ধোঁকা দিতে থাকবে। এজন্য আল্লাহ বলে দিলেন তোমাদের উপর রমজান রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। তার মানে হইল পূর্ববর্তী মানুষেরা পারছে, তুমি যদি হিম্মত করো, সাহস করো, তাহলে তোমার জন্য আল্লাহ সহজ কইরা দিবেন। বলে হিম্মত, সাহস, এটা আবার কি জিনিস? বলে এটা হলো ইসমে আজমের মতন শক্তিশালী জিনিস। বলে ইসমে আজম কি জিনিস? ইসমে আজম হইল এমন একটা শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়িয়া আল্লাহর কাছে যা চাবে বান্দাকে আল্লাহ নগদেই তাই দান করে দিবে। এই ইসমে আজম যারা নাকি নিজেকে কন্ট্রোল করতে পারে, সংযমী রাখতে পারে, ওই সমস্ত আল্লাহর ওলিদেরকে আল্লাহ ইসমে আজম শিক্ষা দান করেন। এমন একজন আল্লাহর ওলি যিনি ইসমে আজম দোয়া জানতেন, এই খবর তার মুরিদেরা জানতো। এক মুরিদে ওই পীর সাহেবের কাছে বললেন, হুজুর, আমার মনে বড় আশা, আমি ইসমে আজম শিখব আর আমি দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করে নিবেন।
এবার পীর সাহেব বলে, বাবা রে, ইসমে আজম শিখার জন্য ওই রকম দিল তৈরি করা দরকার, যেই দিলের ভিতরে ধৈর্য থাকবে, যেই দিলের ভিতরে সহ্য থাকবে, সহনশীলতা থাকবে, যেই দিল কন্ট্রোলে থাকবে, নিজের কন্ট্রোল হারাবে না, রাগ উঠলে সে সবকিছু ভুলা যাবে না। বলো হুজুর তাও আমি শিখবো। বলে তোমাকে একটা পরীক্ষা করব, ওই যে 3 রাস্তার মোড়ে যাইয়া দাঁড়াবা, তারপরে কি হয় সারাদিন দেখবা, আর বিকাল বেলা আসিয়া আমাকে ওইটা বর্ণনা করবা, তাহলে আমি তোমার দিলের অবস্থা বুঝবো। যদি দেখি তোমার দিলের অবস্থা ভালো, তাহলে আমি তোমাকে ইসমে আজম শিখাইয়া দিব। এবার ওই মুরিদ ওই টিয়া মাথায় 3 রাস্তার মোড়ে যাইয়া দাঁড়াইলো, সারাদিন অনেক কিছুই দেখলো, কিন্তু একটা জিনিস তার দিলের ভিতরে ব্যথা লাইগা গেল। আজকে যদি ইসমে আজম জানা থাকতো, আমার দিলের ভিতরে এই ব্যথা আর থাকতো না। পীর সাহেব বললেন, কি খবর? বলে, একটা জিনিস আমার দিলের ভিতরে ব্যথা দিছে, আপনি আমাকে ইসমে আজম শিখাইলে ওই ব্যথা আমার আর দিলে থাকতো না। বলে, কি জিনিস বাবা? দিলটা খুইলা বলো। এবার বলতেছে, হুজুর গো, আমি দেখলাম একটা বৃদ্ধ অনেক কষ্ট করিয়া কাঠ কাইটা বিক্রি করার জন্য মোর পর্যন্ত নিয়ে দাঁড়াইছে, তার শরীর থেকে ঘাম ঝরতেছে, দেখেই মনে হইতেছে অনেক কষ্ট করে এই লাকড়িগুলো সে জোগাড় করেছে। কিন্তু একটা যুবক ঘোড়ার ভিতর আরোহণ করিয়া আসিয়া বলতেছে, বৃদ্ধরে, কাঠটি আমার ঘোড়ায় উঠাইয়া দাও। বলে, আগে টেকা দাও। বলে, আমি টেকা দিব কেন? জোর যার মূল্য তার। আমার যুবক মানুষ, আমার গায়ে শক্তি আছে, আমি জোর করেই তোমার কাছ থেকে কাঠ ছিনাইয়া নিব। বলে, আমি তো দিব না। বলে, তাহলে এই যে ঘোড়ার চাবুক তোমার পিঠের ভিতরে লাগবে। বলে, তাও দিব না। এবার ওই যুবকটা ঘোড়ার চাবুক দিয়া ওই বৃদ্ধর গাড়ির ভিতরে আঘাত করলো। বৃদ্ধ মাটিতে লুটাইয়া কান্না শুরু করে দিল। এদিকে যুবকটা ওই কাঠের লাকড়ির বোঝাটা ঘোড়ার ভিতর উঠায় নিয়ে গেল। আমার মনে বড় কষ্ট, ওই বৃদ্ধর কাছ থেকে জোর করিয়া কাঠ ছিনে আনল, এতে কোনো কষ্ট তেমন লাগলো না। কিন্তু ওই বৃদ্ধ মানুষটার গায়ে চাবুক দিয়ে আঘাত করলো, এইটা আমি সহ্য করতে পারলাম না। আজকে যদি আমার ইসমে আজম জানা থাকতো, তাহলে আমি এই যুবকটার জন্য বরদোয়া করতাম, নগদেই তারে শেষ করে দিতাম। এবার ওই আল্লাহর ওলি যুবকটাকে ডাক দিয়ে বলে, বাবা যুবক রে, তাহলে শোনো শোনো, ওই যে বৃদ্ধটা তোমার খাওয়ার পরেও বরদোয়া করলো না, ইসমে আজমের দোয়া কাজে লাগাইল না, ওই বৃদ্ধর কাছ থেকেই আমি বুজুর্গ ইসমে আজম শিক্ষা করেছি। এজন্য এটার নাম হলো ধৈর্য, এটার নাম হলো সংযমী। রমজান মাস আসতেছে, আপনার নফসে আপনাকে ধোঁকা দিবে। নফসে আম্মারা গুনাহ করতে করতে এই নফসে আম্মারা, নফসটা যার শক্তিশালী হয়ে যায়, নফসে মুতমাইন্না নেক আমল কম করার কারণে যদি দুর্বল হয়ে যায়, তাহলে এই নফসে মুতমাইন্না ভালোর দিকে তেমন ডাকতে পারে না। ভালোর দিকে তেমন আহ্বান করতে পারে না। এজন্য এই নফসে আম্মারা, নফসে মুতমাইন্নাকে যদি আমি আপনি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এই কোরআন নাজিলের মাস,
এই কোরআন নাজিলের মাসকে আমরা আপনার কাজে লাগাইতে হবে। এই কোরআন আমার আপনার জন্য সব সমস্যার সমাধান নিয়ে আসছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, যাহার পরস্পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার কিটিও কোনা। এ যে এক বিপদ পিছে ফেলে যত সব, এগিয়ে চলে শেষ অগর পানে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। আলহামদুলিল্লাহ, এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির আজকার করব। আল্লাহর নবী বলেছেন এই মাসে 4টা আমল। আরে শেষ করবার দিন না, আলোচনা করতেছি, ইউটিউবে কথা বুঝতেছি না, 1 মিনিট সহ্য দিন, 14 মিনিট কই না করছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, তখন যে আলোচনাগুলো বললাম শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কথা বোঝার এবং আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।